الحمد لله عالي الذات عظيم الصفات سميع السمات كبير الشان ذليل القدر رفيع الذكر مطاع العمر جليل البرهان فخيم العزم عزيز العلم كثير الحلم عميم الإحسان شديد العقاب عليم العذاب سريع الحساب عزيز السلطان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم ثم لتسألن يومئذ عن النعيم وقال نبي الأمين صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء رواه مسلم وعن ابن عباس رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس والصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকের সৈয়দুল আইয়াম দিনসমূহের সরদার পবিত্র জুমার দিন পৃথিবীর সর্বোচ্চ উত্তম পবিত্রময় জায়গা আল্লাহ তাআলার ঘর এই পবিত্র মসজিদে আমাদেরকে জুমার সালাত আদায় করার মতো সুযোগ ও তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন সে আল্লাহ তাআলার আরও শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন সে আল্লাহ তাআলার আরও শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একটা বড় নিয়ামত আমাদেরকে উপহার দান করেছেন ওই আল্লাহ তাআলার আরও শুকরিয়া যে আল্লাহ তাআলার অপার অনুগ্রহে সর্বশেষ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল করিম সর্বোত্তম বান্দার জন্য একটি বড় নিয়ামত সেটিও আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সে আল্লাহ তাআলার শানে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদের শারীরিক মানসিক সুস্থতা দান করেছেন সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বাগ্রে মহাব্বতের সঙ্গে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত হাজিরিন আমি মহাগ্রন্থ আল কোরআনের সকলের সুপরিচিত একটি সূরা সূরাতুত তাকাসুরের সর্বশেষ আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত মুখনিসৃত বাণী হতে দুটি বাণী আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর আলোকেই যে বিষয়ে আপনাদের সামনে আজ আলোচনা করতে চাচ্ছি সেটি হলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কিভাবে আমাদের করতে হবে, বা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য জরুরি কি না, সংক্ষেপে বিষয়ে আমি আপনাদের সামনে কিছু নসিহত উপদেশমূলক বাণী প্রদান করার চেষ্টা রাখব ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন বড় দয়া মায়া করে, বড় মহাব্বত করে, যে কারণেই আল্লাহ তাআলা এই মানুষদেরকে মর্যাদা বৃদ্ধি করেছেন ফেরেশতাদের মাধ্যমে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা দেওয়ার মাধ্যমে। সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা এই মানুষকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত হিসাবে গণ্য করেছেন, মর্যাদা দিয়েছেন। এবং আল্লাহ তাআলা অন্যান্য সৃষ্টিকে যা দেন নাই, এমন একটা সৃষ্টি আল্লাহ তাআলা নিয়ামত এই মানুষকে দিয়েছেন, যেই নিয়ামতটা পৃথিবীর আর কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা দেন নাই। অন্যান্য সৃষ্টিরও হাত পা চোখ কান সবই আছে, মানুষেরও হাত পা চোখ কান সবই আছে, কিন্তু বিশেষ যে নিয়ামতটা আল্লাহ তাআলা মানুষকে উপহার দিলেন সেই নিয়ামতটির নাম হচ্ছে বিবেক, বোধশক্তি। এটি অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা দেন নাই। শুধুমাত্র এই বোধশক্তিটা এক্সট্রা দেওয়ার কারণেই আল্লাহ তাআলা এই মানুষকে এত মর্যাদা দান করেছেন। কোনটা ভালো কোনটা মন্দ এটি বিবেচনা করার জন্যই আল্লাহ তাআলা মূলত এই বোধশক্তি মানুষদেরকে দিয়েছেন। কিন্তু যাদের এই মানুষ হওয়া সত্ত্বেও, বোধশক্তি থাকা সত্ত্বেও এই বোধশক্তিপূর্ণ এই নিয়ামতটা যারা ব্যবহার করতে পারে নাই, তাদেরকে আল্লাহ তাআলা পশুর চাইতে আরও নিকৃষ্ট বলে গণ্য করেছেন। শুধুমাত্র একটি কারণ, যে বোধশক্তিটা, যে চিন্তা শক্তিটা, যে বিবেচনা শক্তিটা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এই একটা নিয়ামতের অপব্যবহার করার কারণে, সুষ্ঠু ব্যবহার না করতে পারার কারণে আল্লাহ তাআলা পশুর চাইতে আরও নিকৃষ্ট বলে আখ্যা দিয়েছেন। তাহলে এই নিয়ামতটা কত দামি নিয়ামত, কত মূল্যবান নিয়ামত হতে পারে। এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। প্রত্যেকটা নিয়ামতের সুষ্ঠু ব্যবহারের একটা মাপকাঠিও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি সেই নিয়ামতের নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হিসাবে গণ্য হবে। ওই আশরাফুল মখলুকাতের উঁচু মাকাম মর্যাদাটা তিনি প্রাপ্য হবেন। আর এই নিয়ামতগুলি যদি সুষ্ঠু ব্যবহার করতে ব্যর্থ হন, তাহলে ওই ব্যক্তি মানুষকুলে জন্ম নেওয়ার পরও শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। আমরা সকলেই চাই যে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিগতভাবে সৃষ্টি করেছেন। আমরা সকলেই চাই ওই আশরাফুল মখলুকাত হওয়ার জন্য। প্রকৃত আশরাফুল মখলুকাত মর্যাদাবান মানুষ, শ্রেষ্ঠ মানুষ হওয়ার সকলেরই কাম্য হওয়া উচিত। তাই আসুন আশরাফুল মখলুকাত হওয়ার নিমিত্তেই, শ্রেষ্ঠ মানুষ হিসাবে নিজেকে পরিগণিত করার লক্ষ্যেই আল্লাহ তাআলা যেই নিয়ামত রাজিগুলো আমাদেরকে দিয়েছেন তার উপযুক্ত সুষ্ঠু ব্যবহার করতে আমরা শিখি। সম্মানিত ভাই ও বোন, অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তাহলে আল্লাহ তাআলার শুকরগুজারি বান্দা হিসেবে আমরা গণ্য হব। যদি না করতে পারি, তাহলে অকৃতজ্ঞশীল বান্দা হিসাবেই গণ্য হব। শুকরগুজারি বান্দা হিসাবে যদি আমরা গণ্য হই,
পরকাল আমাদের জন্য বড়ই সুখময় হবে। আর নাশুকরি বান্দা হিসাবে যদি আমরা পরিগণিত হই, পরকাল আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। শুধু পরকাল নয়, শুকরগুজারি বান্দা যদি আমরা হতে পারি, আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা শুধু পরকাল নন, এই দুনিয়াতেও মর্যাদা তার বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা এই মর্মে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে পৃথিবীর মানুষ, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাদেরকে বর্ধিত করে দেব, তোমাদের মর্যাদা বাড়িয়ে দিব, তোমাদের সম্মান বাড়িয়ে দিব, ইজ্জত বাড়িয়ে দেব। দুনিয়াতে যা কিছু চাওয়া পাওয়া রয়েছে সব কিছু আমি আল্লাহ তাআলা বেশি করে দেব, বাড়িয়ে দেব। সত্যটা কি? আমার কৃতজ্ঞশীল বান্দা হও। আমি যে নিয়ামতগুলি তোমাদেরকে দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালা ইন কাফারতুম, জেনে রাখো, যদি আমার নিয়ামতের অশুক্রিয়া করো, অস্বীকার করো, অকৃতজ্ঞশীল বান্দা হও, তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব বা শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। যদি তোমরা কঠিন যন্ত্রণাদায়ক আযাব বা শাস্তির ভোগ করতে না চাও, আমি যে নিয়ামতগুলো দিয়েছি তার শুকরিয়া আদায় করো। জেনে রাখো, কিয়ামতের ময়দানে আমার পক্ষ থেকে প্রেরিত প্রত্যেকটি নিয়ামতের জবাবদিহিতা তোমাদেরকে আমার দরবারে করতে হবে। আল্লাহ তাআলা তাই বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। যে নিয়ামতগুলো আমি তোমাদেরকে দান করেছি, যার যতটুকু নিয়ামত ভোগ করার ক্ষমতা আমি আল্লাহ তাআলা দান করেছি, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। হোক সে মুসলিম, হোক সে অমুসলিম, হোক সে কাফের, হোক সে বেদিন, হোক সে তাকওয়াশীল, যাই হোক, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তবে এখানে একটু আল্লাহ তাআলা ইহসান করবেন। কেমন? যারা কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক যারা, তাদেরকে যখন আল্লাহ তাআলা তার নিয়ামত রাজি সম্পর্কে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, তখন ওই প্রশ্নটা হবে ধিক্কার সূচক, তাকে অপমান করার সূচক বাক্য বলে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, সওয়াল করবেন, প্রশ্ন করবেন। তাকে অপমান করার জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বলো আমার নিয়ামতের ব্যবহার তোমরা কি করেছিলে, কিভাবে করেছিলে। আর যারা মুমিন হবে, কৃতজ্ঞশীল বান্দা হবে, তাদেরকেও আল্লাহ তাআলা তার এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কিন্তু যারা মুমিন হবে, তাদের জিজ্ঞাসা করার ধরনটা হবে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, তাদের মর্যাদাটা বাড়ানোর জন্যই। এই মর্যাদা বৃদ্ধি করানোর লক্ষ্যে যেইভাবে প্রশ্ন করলে মর্যাদা রক্ষা হবে, আল্লাহ তাআলা এই প্রশ্নটা সেভাবেই করবেন। যেইভাবে প্রশ্ন করলে তার ওই নিয়ামত সম্পর্কে স্মরণ হবে, মনে পড়ে যাবে, আল্লাহ তাআলা সেইভাবে তাকে প্রশ্ন করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা জবাবদিহিতা তার দরবার আমাদেরকে দিতেই হবে, এতে কোনোই সন্দেহ নাই, কারোরই ছাড় নাই। তাই আমরা ওই প্রশ্ন করার সময়, জিজ্ঞাসিত হওয়ার সময় আমরা যাতে মর্যাদাবান হতে পারি, এই লক্ষ্যে আমরা দুনিয়াতে যে নিয়ামতগুলি আল্লাহ তাআলা দিয়েছেন তার প্রকৃত অর্থে ব্যবহার এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্রতী হই। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন যে আল্লাহ তাআলা করবেন তাতে কোনো সন্দেহ নেই। অত্র আয়াতের এই শব্দই প্রমাণ করে। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লা তুসআলুন্না। আরবি গ্রামারের লামে তাকিদ ও নুনে তাকিদ সাকিলা একটা শব্দ, বড় শক্ত শব্দ, বড় কঠিন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এই আয়াতে। প্রথমে লাম দিয়ে তাকিদ দিয়েছেন, পরে নুন দিয়েও তাকিদ দিয়ে খুব শক্ত করেছেন, জোরালো করছেন যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। কিয়ামতের ময়দানে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। তাই আসুন আল্লাহ তাআলার নিয়ামতগুলি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি এবং তার উপযুক্ত ব্যবহারটা আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নিয়ামত কি, এটি একটি একটি করে বর্ণনা করা শেষ হবে না। আপনার আমার চতুর্পাশে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা
প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বস্তু হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের বড় বড় নিয়ামত। আমরা যেই দাঁড়িয়ে আছি, এই সুস্থতা, এটা একটা বড় নিয়ামত। আমাদেরকে চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন, এটা বড় নিয়ামত। যে হৃদয় অন্তর দান করেছেন, এটি বড় নিয়ামত। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ একটা দামি দামি নিয়ামত, অমূল্য নিয়ামত। অর্থ দিয়ে আপনি চক্ষু, এই যেই চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন, এই চক্ষু আপনি আর ফিরে পাবেন না। চেষ্টা করলেও যেই হাতের যে বলটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়েছেন, আপনি যতই প্রযুক্তি ব্যবহার করেন না কেন, ওই পাওয়ার, ওরকম স্বাচ্ছন্দ্যবোধের হাত আপনি আর ব্যবহার করতে পারবেন না। তা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করাচ্ছেন, আমি যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতগুলো তোমরা শুকরিয়া আদায় করো। এই চক্ষু বড় নিয়ামত, কর্ণ বড় নিয়ামত, হৃদয় বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন সূরা নেসার ৩৬ নম্বর আয়াত, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, যে বিষয় তোমাদের এলেম নাই, যে বিষয় তোমাদের ধারণা নাই, যে বিষয় তোমাদের জ্ঞান নাই, সে বিষয় তোমরা সামনে বাড়িও না। যা তোমাদের জানা নাই, ওই বিষয়ের পিছে দৌড়িও না। যে বিষয় তোমাদের এলেম নাই, ওই বিষয়ের পিছনে তোমরা ছুটে বেরিও না। সাবধান, লা তাকফু, তোমরা ফতোয়া দিও না ওই বিষয়, যে বিষয় তোমাদের এলেম নাই, ওর পিছনে তোমরা ছোটাছুটি করো না। যা তোমাদের ধারণার বাইরে, যা তোমাদের এলমের বাইরে, তার পিছনে ছুটো না, উপকার হবে না। জেনে রাখো, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয়ই তোমাদের চক্ষু, তোমাদের কর্ণ, তোমাদের হৃদয় অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ তাআলা দরবারে প্রত্যেকটার বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে। এই চক্ষু সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমি চক্ষুটা কোন কাজে ব্যবহার করলাম। এই কানটা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে যে নিয়ামতটা দিলাম, এই নিয়ামতটা কোন পারপাসে ব্যয় করেছো। যে হৃদয়টা আল্লাহ তাআলা দিয়েছেন, বোধ শক্তিটা, বিবেকটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিবেকটা কোন কাজে ব্যবহার হয়েছে, সেটি আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাসা করবেন। তা আল্লাহ সাবধান করছেন, সাবধান, এই হৃদয়, এই চক্ষু, এই কর্ণ তোমরা অকাজে ব্যবহার করিও না। এর প্রকৃত ব্যবহারটা তোমরা শিখো, সেই অনুপাতে ব্যবহার করো। চক্ষু দিয়ে অশ্লীল কিছু দেখা থেকে দূরে থাকতে হবে, এটাই চোখের বড় নিয়ামতের ব্যবহার। এই কর্ণ দিয়ে গীবত, তহমত, এই জাতীয় নোংরামি কথাবার্তা শোনা থেকে বিরত থাকতে হবে। এটাই কর্ণের নিয়ামতের বড় ব্যবহার। ভালো কিছু শোনার চেষ্টা করতে হবে, হৃদয় দিয়ে ভালো কিছু চিন্তার খোরাক জোগাতে হবে, হৃদয় দিয়ে ভালো কিছু অনুধাবন করার চেষ্টা করতে হবে, মন্দ কিছু নয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, হে আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যে সুস্থ থাকো, এই সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। বড় দামি নিয়ামত হচ্ছে সুস্থতা থাকা, বড় দামি নিয়ামত হচ্ছে অবসর, ব্যস্ততা মুক্ত থাকা, এটা বড় নিয়ামত। সুস্থতা থাকা এটা বড় নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামত সম্পর্কে সতর্ক করছেন, শুনে রাখো পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। পৃথিবীতে বড় বড় দুইটা নিয়ামত আছে, এমন দুইটা নিয়ামত আছে, যেই দুইটা নিয়ামত সম্পর্কে বিষয়ে অধিকাংশ মানুষ বিপদগামী হয়, অধিকাংশ মানুষ ধোঁকায় পতিত হয়, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এমন দুটি নিয়ামত রয়েছে, অথচ সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটি নিয়ামত। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নিয়ামত এমন দুটি নিয়ামত, যেই দুটি নিয়ামতের সুষ্ঠু ব্যবহার না করার কারণে অধিকাংশ মানুষ ধোঁকায় পতিত হয়। সেই নিয়ামত দুটি কি? সিহহাতা ওয়াল ফিরাগ। একটা হচ্ছে শরীরের সুস্থতা, একটি হচ্ছে শরীরের সুস্থতা। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য নিয়ামতের মধ্যে বড় দামি একটা নিয়ামত মানব জীবনের। যার সুস্থতা নাই, তার শরীরের কোনো দাম নাই। শরীরে সব ভালো আছে, কিন্তু সুস্থ নাই, অসুস্থ হয়ে পড়ে আছে। যে কোনো একটা পীড়া
তার শরীরের ভিতরে ঢুকে গেছে, যে কোনো একটা ভাইরাস শরীরের ভিতরে ঢুকে গেছে, ও যত শক্তিশালী পাওয়ারফুল বডি হোক না কেন, তার কোনোই দাম নাই, কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দুটি নিয়ামত হচ্ছে একটা সুস্থতা আর একটা হচ্ছে অবসর। সুস্থ থাকলে মানুষ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। শরীরে যখন বল থাকে তখন সে আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমাদেরকে জানান দিয়ে গেছেন, আমরা জানি সবাই। তিনি বলছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশে আল্লাহ তাআলার ছায়ায় স্থান গ্রহণ করবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই শক্তিমান যুবক যার শরীরের পূর্ণ পাওয়ার রয়েছে, যার শরীরে পূর্ণ ক্ষমতা রয়েছে, পূর্ণ শক্তি রয়েছে, সুস্থতা থাকে বেশিরভাগ যুবকেরাই, সুস্থতা থাকে বেশিরভাগ যুবকেরাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সুস্থতা হচ্ছে বড় নিয়ামত, আর সেই বড় নিয়ামতটা আল্লাহ তাআলা দান করেন বেশিরভাগ সুস্থ আপনার যুবক ছেলেরা, যুবক মানুষেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবক, ওই সুস্থতা তোমার বেশি থাকে, শরীর সুস্থ তোমার বেশি থাকে, একটু 19-20 হলে তোমার পরোয়া হয় না, তোমার কোনো গায়ে সানাই না, সব কিছু উপেক্ষা করে তুমি চলাফেরা করতে পারো। যুবক, এই সুস্থতা থাকা অবস্থায় তুমি যদি আল্লাহ তাআলার ইবাদত করতে পারো, তুমি যদি আল্লাহ তাআলার বন্দেগী করতে পারো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকেই আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন। কত বড় নিয়ামত এই সুস্থতা! অথচ দেখেন, যারা আমাদের মুরব্বী হয়ে গেছেন, বয়স বেশি হয়ে গেছে, শক্তি কমে যাচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছেন, তানারাই মসজিদে পড়ে থাকেন, সালাত আদায় করেন। যুবক যারা সুস্থ আছে, শক্তি আছে, তানারা মসজিদে আসতে চায় না। এই যে বড় একটা নিয়ামত, এর ব্যবহার ঠিক সময় মতো না করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অধিকাংশ মানুষ ধোঁকাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যুবক ভাই, ওই সুস্থ থাকা অবস্থায় যদি আমরা ইবাদত করতে না পারি, ব্যবহার করতে না পারি, আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কেমন? ওই যে আরশের নিচে ছায়া দিয়ে দান করবেন, তার থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। এর চাইতে বড় ক্ষতি আর কি হতে পারে? এর চাইতে বড় ক্ষতি একজন মুসলিমের জন্য আর কি হতে পারে? কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ায় যদি স্থান পাওয়া যায়, তার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। আর ওই স্থান থেকে, ওই আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া থেকে যদি আমরা বের হয়ে যায়, আল্লাহ তাআলা যদি বের করে দেন, স্থান না দান করেন, তাহলে তার মতো কপাল পোড়া হতভাগা জাতি আর কেউ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, সুস্থতা বড় নিয়ামত, এর সুষ্ঠু ব্যবহার করো। খবরদার, তোমাদেরকে যেন সুস্থতার এই নিয়ামত ধোঁকায় পতিত না করে। আর একটি হলো অবসর। অবসর সময়টা আমরা চায়ের দোকানে বসে গীবত, তহমত, পরনিন্দায় ব্যস্ত থাকি। অবসর সময় আমরা টিভি সিনেমা নিয়ে ব্যস্ত থাকি। অবসর সময় আমরা নগ্ন ফিল্ম নিয়ে ব্যস্ত থাকি। অবসর সময় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব। আয়াত আমরা সকলেই জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, নবী, তুমি যখন অবসর পাও, আল্লাহ তাআলাকে ইবাদত করো, তারে ডাকো, তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াইদা ফারাগতা ফানসাব। তুমি যখন অবসরে যাও, তখন তোমার রবের শুকরিয়া আদায় করে তাসবিহ পাঠ করো। যুবক ভাই, আমি আপনাদেরকে আহ্বান জানাই, এই সুস্থতা নামক দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, বা যুবক ভাইদেরকে দান করেছেন, এর সুষ্ঠু ব্যবহার যেন আমরা করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, 5টি নিয়ামত আসার পূর্বে অপর 5টি নিয়ামতের তোমরা মূল্যায়ন করো। 5টি নিয়ামত, দেখেন প্রত্যেকটা কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত বললেন, যে 5টা নিয়ামত আছে, ওই 5টা নিয়ামত আসার পূর্বে অপর 5টা নিয়ামতকে তোমরা মূল্যায়ন করো। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বার্ধক্যকে আসার পূর্বে যৌবনটাকে মূল্যায়ন করো, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবন বয়সটাকে মূল্যায়ন করো। আগেই যে কথা বললাম যুবক ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেও একইভাবে বলছেন, বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনকালটাকে মূল্যায়ন করো। বার্ধক্য এসে গেলে যৌবন আর ফেরত আসবে না। বার্ধক্য এসে গেলে শত চেষ্টা করলেও যৌবনের উদ্যমতা, যৌবনের শক্তিমত্তা আর ফেরত আসবে না। অতএব
বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনটার কালটাকে মূল্যায়ন করো। বিশেষ করে যুবক ভাইদেরকে আমি আবার আকুল আবেদন জানাই, এই সময়টা একটু মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করুন। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। আগের হাদিসে আগের কথাই এর কিছু আলোচনা করে ফেলেছি। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। একবার অসুস্থ হয়ে গেলে তখন আল্লাহ বিল্লি আমরা করে থাকি, আল্লাহকে ডাকি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ তুমি এবার ভালো করে দাও, ভালো হয়ে গেলে সব করবো, এ করবো তা করবো। যেই সুস্থ হয়ে যায় আবার সব ভুলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসুস্থ হয়ে গেলে সাধনা করলেও যৌবনের সে উত্তমতা আর ফেরত আসবে না। অতএব অসুস্থ হওয়ার পূর্বেই যে শক্তি তোমার শরীরে আছে, এই সময়টা তুমি কাজে লাগাও, এই সময়টা উপযুক্ত ব্যবহার করে আল্লাহর রিজামন্দি হাসিল করো। এটা একটা বড় নিয়ামত, সুস্থতা থাকা। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো। একবার দারিদ্রতা এসে গেলে আর হাহতাশ করে কোনো লাভ হবে না। তোমার যে পরিমাণ যার যেমন সচ্ছলতা আছে, ওই সচ্ছল অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওই সচ্ছলতা অবস্থাটাকেই উপযুক্ত ব্যবহারের মাধ্যমে রবকে খুশি করার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দারিদ্র আসার পূর্বে, ফকির হওয়ার পূর্বে তুমি সচ্ছলতাটাকে মূল্যায়ন করো। সচ্ছলতাকে মূল্যায়ন মানে এখন সচ্ছল আছে, হাতে কিছু টাকা কড়ি আছে, পয়সা কড়ি আছে, সংসারে আয় রোজগার ভালো আছে, বাস বেশি বেশি দান সাদকা করেন, বেশি বেশি সাদকা করেন। একবার ফকির হয়ে গেল, ওহো আমার যদি টাকা থাকতো তো আমি এই করে দিতাম, ওই দান করতাম, এত টাকা দান করতাম, হতাশ ছাড়া কিছুই হবে না, কোনো লাভ হবে না। এখন যার যতটুকু আছে, যে পরিমাণ আছে, আল্লাহর শুকরিয়া আদায় করেন যার যতটুকু দিয়েছেন। এই জন্য একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা অল্পে তুষ্ট হও, অল্পে সন্তুষ্ট হও। যদি অল্পে সন্তুষ্ট হতে পারো, যেই ব্যক্তি অল্পে সন্তুষ্ট হয়, ওই ব্যক্তি পৃথিবীর সবচাইতে বেশি কৃতজ্ঞশীল বান্দা হিসেবে গণ্য হয়। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে কৃতজ্ঞশীল বান্দা হিসেবে গণ্য হয় সে যে অল্পে তুষ্ট থাকে, অল্পে সন্তুষ্ট হয়। আপনার সচ্ছলতা যেমন আছে, অল্প হোক, তার উপরে সন্তুষ্ট থাকেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন, তার দরবারে বড় দামি কৃতজ্ঞশীল বান্দা হিসেবে গণ্য হবেন। পাশাপাশি দুটি কথা না বললেও নয়, অল্প সন্তুষ্ট যিনি হন তিনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। পাশাপাশি যে কথা বলতে চাচ্ছি সেটি হলো এই, অল্পে তুষ্ট, অল্পে সন্তুষ্টি যে সন্তান, ওই সন্তান পিতামাতার বৃদ্ধাচরণ কোনোদিনও করে না। আর অল্পে তুষ্ট নয় যে ছেলে, অল্প তুষ্ট নয় যে মেয়ে, এ কোনোদিনও পিতামাতার আনুগত্য গ্রহণ করতে পারে না, পারবেও না। আপনি পরীক্ষা করে দেখেন, যার মনের আকাঙ্ক্ষা বেশি, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, এ পিতামাতাকে 4 পয়সাও মূল্য দিবে না। অতএব যুবক ভাই, আবারও আপনাদের আকুল আবেদন জানায়, অল্পে সন্তুষ্ট হন। অল্প সন্তুষ্টি হলে রবের শুকরিয়া আদায় করা সম্ভব হবে। অল্পে সন্তুষ্টি হলে দুনিয়াতে সন্তান হিসাবে পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব হবে। জি, অল্পে সন্তুষ্ট যেই নারী, অল্পে সন্তুষ্ট হয় যেই নারী, ওই নারী স্বামীর অকৃতজ্ঞ নারী স্ত্রী হিসাবে কোনোদিনও হতে পারে না। যেই নারী অল্পে তুষ্ট নয়, যেই নারী অল্পে সন্তুষ্ট হয় না, ও কোনোদিনও স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সম্ভব না। আপনি পরীক্ষা করে দেখেন। মা বোন যারা রয়েছেন সকলকে উদাত্ত আহ্বান জানাই, অল্পে সন্তুষ্ট হন, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। যুবক ভাই, অল্পে সন্তুষ্ট হন, পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করুন। এখানে যত মুসল্লি আছেন আবাল বৃদ্ধ সকলকে উদ্দেশ্য করে বলি, অল্প তুষ্ট হন, সন্তুষ্টি হন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। মা বোনদের উদ্দেশ্যে আর একটি কথা না বললেও নয়, অল্পে তুষ্ট না হলে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না, সম্ভব নয়। আর স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ যদি যে নারী করতে পারবে না, ও নারীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, নির্ঘাত জাহান্নামে জ্বলতে তাকে হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা নমুনা, একদিন নারীদের পাশ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের ময়দানে যাচ্ছিলেন, আর নারীদেরকে আহ্বান করে বললেন, এ মাশারান নিসা, হে নারী সমাজ,
তোমরা বেশি বেশি সাদকা করো, বেশি বেশি দান করো। কেন? দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। এখানে যারা রয়েছি, সচ্ছলতা যারা আছে, বেশি বেশি সাদকা করেন, দান করেন। দান করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীদেরকে বললেন, তোমরা বেশি বেশি সাদকা করো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কেন? আমাকে দেখানো হয়েছে জাহান্নাম। আমি জাহান্নাম যখন দেখলাম, তখন দেখি জাহান্নামে যারা জ্বলছে তার অধিকাংশ নারীরা হচ্ছে জাহান্নামী, তার অধিকাংশ অধিবাসিনী হচ্ছে নারীরা, তার অধিকাংশ জাহান্নামে যারা জ্বলছে তাদের বেশিরভাগ সংখ্যা হচ্ছে নারী। নারীরা তখন প্রশ্ন করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র দুটি কারণ বললেন। এক, প্রথম নম্বর, নারীরা বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। আগেই বলেছি, অকৃতজ্ঞ নারী সেই যে অল্প সন্তুষ্ট হয় না। অল্প সন্তুষ্ট নয় এমন নারী স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ কোনোদিনও করবে না। ওর চাওয়ার কোনো শেষ থাকবে না। একটা আনার পর বলবে আর একটা আনো, একটা আনার পর বলবে ওই ভালো ভাত দিলে ভালো হয়, তা হলে ভালো হয়, অমুক জিনিস হলে ভালো হয়, এই আনলে ভালো হয়। একটার পর একটা চাইতেই থাকবে। ও স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পাবে না। বাস্তবতা মিলিয়ে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, তোমরা সদা সর্বদা অল্প তুষ্ট হও, আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হিসেবে পরিগণিত হবে। আর তোমরা নিজেরা ওই জিনিস পছন্দ করো, ভালোবাসো যা অন্যের জন্য ভালোবাসো। নিজেরা ওই জিনিস পছন্দ করো যা অন্যের জন্য ভালোবাসো। নিজের জন্য ভালো জিনিস পছন্দ করলাম আর অন্যের জন্য মন্দ জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজের জন্য যা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ না করে। আমরা যখন দান সাদকা করি, নিজেরা ভালোটা ব্যবহার করি, ভালো জিনিস খাওয়ার চেষ্টা করি, আর ওই কাদামাটি মুক্ত ধানটা এটা ফকির মিসকিনকে দেওয়ার চেষ্টা করি। ও ব্যক্তি মুমিন নয়, ও মুমিন নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছেন, ও মুমিন নয় যে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য যদি সেটাই পছন্দ করে, তাহলে সেই হলো প্রকৃত মুমিন। ওই মুমিন সে নয় যে নিজের ভালোটা পছন্দ করে আর অন্যকে যখন উপহার উপঢৌকন দেয় তখন মন্দটা দেয়। আজীব ব্যাপার। বাজারে গেলে তখন কাপড় চোপড় কিনতে গেলে, মার্কেটে গেলে আগে জিজ্ঞাসা করে, এটা কি নকুতি দেবেন না নিজে ব্যবহার করবেন? দেখেন আমাদের সিচুয়েশনটা, আমাদের অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে। তারাও জিজ্ঞাসা করে নকুতু মানে কম মূল্যের। আবার আমরা অনেক সময় উইলিংলিভাবে বলেও বসি, ভাই এটা আমার বাড়ি আত্মীয় আসছে, নকুতে দেওয়া হবে, আপনি সেইভাবে কাপড় বের করেন। ও মুমিন নয়, আমার কথা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, তোমরা তোমার ভাইয়ের জন্য যেটা ভালো মনে করো, নিজের জন্য যেটা ভালো মনে করো, অপর ভাইয়ের জন্যই সেটি পছন্দ করো, তাহলে তোমরা মুমিন হতে পারবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর একটা দামি নিয়ামত হচ্ছে, যেই সন্তান পিতামাতার সাথে থাকে, একটু বুঝার চেষ্টা করবেন। যেই সন্তান পিতামাতার সদা সর্বদা সঙ্গী থাকে, সাথে থাকে, সেই সন্তান হচ্ছে দামি নিয়ামত। সেই সন্তান হচ্ছে দামি নিয়ামত। ওই সুদূর প্রবাসে বসে আছে, পিতামাতা এখানে অর্থের রয়েছে কিন্তু সেবা করার কেউ নাই, বাড়িতে একা পড়ে থাকে বুড়া বুড়ি, সন্তান বিদেশে প্রবাসে বা যেখানে হোক দূরে থাকে। এই সন্তান বটে কিন্তু এটা দামি নিয়ামত নয়। প্রমাণ সূরা মুদ্দাসসির 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া বানিনা শুহুদা। তাকে আল্লাহ তাআলা দান করেছিলেন সদা সর্বদা সঙ্গী সন্তানগণ। এই সদা সর্বদা পিতার সাথে যেই সন্তানরা থাকে, যেই সন্তান পিতার সহযোগিতায় থাকে, এই সন্তান হচ্ছে দামি নিয়ামত। এই সন্তান হচ্ছে পিতামাতার জন্য ইজ্জত রক্ষা করার, সম্মান বৃদ্ধি করার জন্য বড় একটা নিয়ামত। যুবক ভাই যারা আছি, কর্মব্যস্ততা আমাদের যতই থাক, কর্মব্যস্ততা আমাদের যেখানেই থাক, আমরা পিতামাতার সদা সর্বদা তাদের সহযোগিতায় ব্রতী হই, এগিয়ে আসি। আল্লাহ তাআলার এই নিয়ামতে আমরা অন্তর্ভুক্ত হই। যুবক ভাইদের আমার পক্ষ থেকে আকুল আবেদন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবনী ঘটনা, লম্বা হাদিস।
একদা একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন নবী রাসূলদের পরে সবচেয়ে বড় দামি মানুষ, নবী রাসূলদের পরে আবু বকর এবং উমরের মতো দামি মানুষ পৃথিবীর ইতিহাসে আর কেউ নাই। এই দুইজন দামি মানুষ পেটের ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন। আমি হয়তোবা শুনছি কথাটা, বা আমি বলছি হয়তোবা কথাটা, কিন্তু বিষয়টা এতটা ভাবারপূর্ণ, এতটা মানে অনুধাবন করার বিষয়, আমরা হয়তোবা সেইভাবে বিবেচনা করে অনুধাবন করতে পারছি না। পৃথিবীর শ্রেষ্ঠ তাকওয়াশীল ব্যক্তি নবী রাসূলদের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর সবচেয়ে দামি মানুষদের মধ্যে দ্বিতীয় মানুষ হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে যারা খোলাফায়ে রাশিদিনদের অন্যতম বড় দামি খলিফা ছিলেন, এই দুইজন সাহাবী পেটের ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়েছেন রাস্তায়। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সর্দার, সৃষ্টি জগতে মানুষ সৃষ্টির সবচেয়ে দামি সৃষ্টি, সবচেয়ে দামি মানুষ হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার উপর মর্যাদা আল্লাহ তাআলা যাকে দান করেছেন, এমনকি কিয়ামতের দিন আল্লাহ তাআলা মাকামে মাহমুদ নামক সম্মানিত মর্যাদাবান জায়গা যেই নবীকেই দান করবেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাস্তায় বের হলেন, প্রতিমধ্যে তাদের সঙ্গে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, উমর, এমতো অবস্থায় তোমাদেরকে বাড়ি থেকে কিসে বের করে আনলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পেটের ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে বাড়ি থেকে বের করেছে। ভাবতে পাচ্ছেন কোন পর্যায়ের মানুষ পেটের ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়েছে? আমি তো হালাল হারাম বাদ বিচার না করে শুধু কামাই, হালাল হারাম বাদ বিচার না করে টাকাই আমাদের কাম্য, একমাত্র উদ্দেশ্য আমাদের টাকা ইনকাম, হালাল হলো কি হারাম হলো এই বাদ বিচার নাই। অথচ পৃথিবীর বড় দামি মানুষের কথা বলছি, সবচাইতে দামি তিনজন ব্যক্তির উপমা দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটনা। এত দামি মানুষ হওয়া সত্ত্বেও তাদের পেটের ক্ষুধার যন্ত্রণা বাড়ি থেকে বের করেছে, তাহলে যন্ত্রণাটা কত তীব্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন যে পেটের ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে বাড়ি থেকে বের করেছে, তখন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন বাইরে আসলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, ওমর, তোমাদেরকেও যেই কারণে বাড়ি থেকে বের করেছে আমারও সেই একই কারণ, অর্থাৎ পেটের ক্ষুধার তীব্রতা যন্ত্রণা আমাকেও বাড়ি থেকে বের করেছে। ভাবতে পাচ্ছেন কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সংক্ষেপ করে বলে যাচ্ছি, চলো আমরা সামনের দিকে যাই। চলতে চলতে একজন আনসারী সাহাবী আবুল হাইসামের বাড়িতে চলে গেলেন। গেটে যে নক করছেন, আবুল হাইসাম বাড়িতে যে নক করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন। পরপর 3 বার সালাম দিলেন, বাড়ি থেকে কোনো আওয়াজ আসলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাক করে ফেরত চলে যাচ্ছেন। এমন সময় বাড়ি থেকে আওয়াজ আসলো। আবুল হাইসামের স্ত্রী আওয়াজ করে বললেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চলে যান না, ফিরে আসুন। আমি আপনার সালামের শুনছিলাম, বাইরে ঘরের ভিতর থেকে সালামের জবাব আমি দেই নাই, কারণ আপনি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, আপনি আমার বাড়ির দরজায় এসে দোয়া করছেন, আসসালামু আলাইকুম, এই বাড়ির অধিবাসী যারা তাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি চাচ্ছিলাম আপনার মুখের ওই দোয়াটা আমার বাড়ির সামনে আরও বেশি বেশি পতিত হোক, আমার বাড়িটা যেন আপনার দোয়ায় বরকতে ভরে উঠুক, আপনার দোয়ার কারণে সালামে শান্তিতে ভরে যাক, এই জন্য আমি চাচ্ছিলাম আপনি বেশি বেশি সালামটা দিন। কিন্তু যখন চলে যাচ্ছিলেন আমি আর সহ্য করতে পারলাম না, তাই আপনাকে ডাক দিলাম, আসুন বাড়িতে এসে বসুন। এখানে একটি কথা না বললেও নয়, আমরা আমাদের বাড়িতে সালামটা দিতে লজ্জাবোধ করি, আমরা আমাদের বাড়িতে ঢোকার জন্য সময় সালাম দেই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যেই বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় ওই বাড়িটা হচ্ছে জান্নাতের বাগিচায় পরিণত হয়। যেই বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় না ওই বাড়িটা হচ্ছে জাহান্নামের আখড়াখানা, শয়তানের আখড়াখানা। আমরা বরকতের আশা করি, রুজি অন্বেষণের জন্য, টাকা ইনকামের জন্য এখানে ওখানে ছুটে বেড়াই, দেশ বিদেশে ছুটে বেড়াই, কিন্তু আফসোস লাগে সবখানে ছুটে বেড়াই রুজি অন্বেষণের জন্য, টাকা ইনকামের জন্য, কিন্তু বাড়িতে যেখানে বসে আমরা শান্তি চাইব, যেখানে এসে আমরা শান্তি ভোগ করব, ওখানে যে আমরা শান্তির মানে দরজাটা বন্ধ করে দেই, ওখানে ঢোকার সময় সালামটা প্রদান করতে লজ্জাবোধ করি। ইচ্ছা করে দেয় না সেটা তো ভিন্ন কথা, আমরা লজ্জাবোধ করি। সকলকে আকুল আবেদন জানাই, মা বোন যারা আছেন সবাইকে জানাই, এই লজ্জা ঝুড়ে ফেলুন, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, রহমত, আপনার শান্তি আপনার পরিবারে বর্ষণ হবে। যাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল হাইসামের বাড়িতে যেয়ে বসলেন, বসে বললেন, আবুল হাইসাম কোথায়? তাকে তো দেখছি না। স্ত্রী বললেন, বা আমাদের জন্য পানি আনতে গিয়েছেন। কিছুক্ষণ পর আবুল হাইসাম চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং এই দুইজন আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবুল হাইসাম আনন্দের সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার। আজকের যেই দিন আমার বাড়িতে যেই দামি মেহমান উপস্থিত হয়েছে, আর কোনো ব্যক্তির বাড়িতে এত বড় দামি মেহমান একসাথে আর কোনো বাড়িতে নাই। কারণ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে নবী রাসূলদের পরে দামি তাকওয়াশীল ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দামি মানুষ। এই তিনজন একত্রে তার বাড়িতে মেহমান। তাই তিনি বললেন, আজকের দিনে আমার বাড়িতে যে দামি মেহমান আছে, এত বড় দামি মেহমান আর কোনো বাড়িতে নাই। যাও, লম্বা কথা, আমরা অনেকেই জানি, ঘটনাও শুনেছি। খাওয়া দাওয়া, তাকে খেজুর পেড়ে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়ালেন, বা বকরি জবাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে খাওয়ালেন। খাওয়ার শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন সেটি বলার উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, ওমর, জেনে রাখো, এই ক্ষুধার তাড়নায় যেই খাদ্যটা তোমরা খেলে, যেই ক্ষুধার তাড়না বাড়ি থেকে বের করলো, আর এখন যে খাদ্যটা খেয়ে তৃপ্তি লাভ করলে, কিয়ামতের দিন এই খাদ্য সম্পর্কেও আল্লাহ তাআলার দরবারে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। ভাবতে পারছেন? আমরা তো উদার পূর্ণ করে খাই, আমরা তো ক্ষুধার তাড়নায় খাই না, এমনি হাউসে খাই। ক্ষুধার তাড়নায় খাওয়ার কারণে সেই খাদ্যের যদি জবাব দিতে আল্লাহ দরবারে দিতে হয়, হাউস করে যেই খাদ্যটা, পান, বিড়ি, সিগারেট, কোল্ড ড্রিঙ্ক যেগুলো আছে, হাউস করে যা খাওয়া হয়, এই খাদ্যের হিসাব আল্লাহ দরবারে কি পরিমাণ কিভাবে দিতে হবে। বিবেকবান মানুষ আপনারা, বিবেকের খোরাক আমি আজকের জুমার খুতবার মাধ্যমে আপনাদেরকে দিয়ে গেলাম। অতএব হাউস করে কোনো কাজ করা, এটা পরিহার করুন। আল্লাহর নিয়ামত রাজির সুষ্ঠু ব্যবহার করে আল্লাহ তাআলার রিজামন্দি হাসিল করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রুজির ভয় করবেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, তিনি বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বললেন, আল্লাহ নবী, আপনার উম্মতদেরকে বলুন, কোনো ব্যক্তির মৃত্যু হবে না একটা দানা পরিমাণ তার রিজিক বাকি থাকতে, অবশিষ্ট থাকতে। কারোর মৃত্যু হবে না। তার যে নির্ধারিত যে রিজিক রয়েছে, যে রিজিক রয়েছে, তা শেষ না হওয়া পর্যন্ত কারোর মৃত্যু হবে না। অতএব তোমরা সদা সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, তাকওয়াশীল হও, তার নিয়ামতের শুকরিয়া আদায় করো। পাখিরা যেমন সকালে বের হয় খালি পেটে, সন্ধ্যায় ফেরত আসে ভরা পেটে। এই পাখিদের মানে উপমা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর উপর তোমরা ভরসা করো, পাখিদের মতো তোমাদের রিজিকের অভাব হবে না, দৌড়াদৌড়ি করা লাগবে না, যা রিজিক আছে সময় মতো তোমাদের কাছে এসে পৌঁছে যাবে। অতএব তোমরা যেটুকু সময় পাও, যে যতটুকু নিয়ামত পাইছো, যে যতটুকু নিয়ামতের ভাগিদার হয়েছ, আমরা গ্রহণ করছি, সেই নিয়ামতের শুকরিয়া যেন আমরা আদায় করে আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হতে পারি। মা বোনদেরকেও বিশেষভাবে অনুরোধ জানাই, আপনারা প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, বিশেষ করে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى التابعين الزاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اجز هازاتنا واشف عاهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا كريما عليما خبيرا